আসসালামু আলাইকুম। ইসিটি সিরিজ পার্ট 6 এ আপনাদের স্বাগতম। ইসিটি সিরিজ পার্ট 6 এ আমরা আলোচনা করব এক্সিকিউটিভ ফাংশন শক্তিশালী করার গেম নিয়ে। আজকের গেম ইনহিবিটরি কন্ট্রোল ডেভেলপমেন্টের জন্য। ইনহিবিটরি কন্ট্রোল হলো শিশুর কোনো তাৎক্ষণিক ইচ্ছা, আবেগ বা প্রক্রিয়াকে থামিয়ে পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত আচরণ করার দক্ষতা। সহজভাবে বললে, এই খেলার মাধ্যমে শিশু করতে চায় আর এখন করা উচিত না এই দুটির মধ্যে পার্থক্য করতে শিখে। এই দক্ষতা ধীরে ধীরে বিকশিত হয় এবং খেলাধুলার মাধ্যমে এর অনুশীলন করানো যায়। চলুন দেখে নিই কি কি খেলার মাধ্যমে এই দক্ষতা প্র্যাকটিস করা যায়। নাম্বার 1, সিমন সেজ। একজন বলবে, সিমন সেজ টাচ ইউর নোজ। বাক্যে সিমন সেজ বললে শিশুটি কাজটি করতে পারবে, কিন্তু শুধু টাচ ইউর নোজ বললে শিশুটি কাজটি করতে পারবে না। এখানে শিশুকে নির্দেশ মেনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে নির্দেশের নির্দিষ্ট নিয়মটি মেনে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে হবে। এই খেলার মাধ্যমে শিশুর ইম্পালস কন্ট্রোল ও সিলেক্টিভ রেসপন্স অনুশীলন হয়। নাম্বার 2, রেড লাইট গ্রিন লাইট গেম। রেড লাইট বললে শিশু থেমে যাবে, গ্রিন লাইট বললে শিশু এগোবে। আবার গ্রিন লাইট বললে শিশু এগোবে, রেড লাইট বললে শিশু থেমে যাবে। শিশু চলতে চাইলেও সংকেত পরিবর্তন হলে নিজের চলাফেরা থামাতে হবে। এই খেলার মাধ্যমে অ্যাকশন শুরু ও থামানোর নিয়ন্ত্রণ এবং ইনহিবিটরি কন্ট্রোল অনুশীলন হয়। নাম্বার 3, ফ্রিজ ড্যান্স। গান চললে শিশু নাচবে, গান বন্ধ হলেই তাকে স্থির হয়ে যেতে হবে। শিশুর শরীর তখনও নড়তে চাইতে পারে, কিন্তু নিজের মুভমেন্ট থামাতে হবে। এই খেলার মাধ্যমে মোটর ইনহিবিশন ও সেলফ কন্ট্রোল অনুশীলন হয়। নাম্বার 4, মিউজিক্যাল স্ট্যাচুস। গান চলার সময় নড়াচড়া করবে, গান বন্ধ হলে স্ট্যাচু এর মতো স্থির হয়ে থাকবে। এটি ফ্রিজ ড্যান্সের মতো হলেও দলবদ্ধভাবে খেললে শিশু অন্যদের দেখে না নড়ে নিজের নিয়ম মেনে চলার অনুশীলন হয়। এই খেলার মাধ্যমে রেসপন্স ইনহিবিশন ও অ্যাটেনশন কন্ট্রোলের অনুশীলন হয়। নাম্বার 5, স্টপ অ্যান্ড গো। শিশু হাঁটবে বা দৌড়াবে, গো বললে চলবে, স্টপ বললে সঙ্গে সঙ্গে থামবে। পরে সংকেতের গতি পরিবর্তন করে খেলাটি আরেকটু কঠিন করা যায়। এই খেলার মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ এবং মোটর ইনহিবিশন অনুশীলন হয়। নাম্বার 6, টার্ন টেকিং গেম। বল পাস করা, সহজ বোর্ড গেম বা অন্য কোনো পালাক্রমের খেলায় শিশুকে নিজের টার্নের জন্য অপেক্ষা করতে হবে। এখানে শিশু চাইলে অন্যের পালা কেড়ে নিতে পারবে না, তাকে অপেক্ষা করতে, নিয়ম মানতে এবং নিজের তাৎক্ষণিক ইচ্ছা নিয়ন্ত্রণ করতে হবে। এই খেলায় ডিলে অফ গ্রেটিফিকেশন, ইম্পালস কন্ট্রোল অনুশীলন হয়। সব খেলাতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, শিশু ভুল করলে তাকে থামিয়ে দেওয়া বা তাকে তুমি কেন করলে বলে বকাঝকা করা প্রয়োজন নেই। ইনহিবিটরি কন্ট্রোল নিজেই একটি বিকাশমান ক্ষমতা। বারবার খেলার মাধ্যমে শিশুর মস্তিষ্কে থামা, অপেক্ষা করা এবং তার প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ দিতে হবে। আর বয়স অনুযায়ী নিয়মের জটিলতা বাড়াবেন। ছোট শিশুর ক্ষেত্রে শুধু স্টপ গো আর একটু বড় হলে সিমন সেজের মতো রুল বেসড গেম দেওয়া যায়। বাংলাদেশের শিশুদের মধ্যেও এই ধরনের অনেক খেলা প্রচলিত আছে। কমেন্টে অবশ্যই এমন খেলার নাম বলে যাবেন। ধন্যবাদ।